ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমি তোমাদের প্র্যাকটিস করাবো মডেল সেট 5। আমি এর পরের সেটগুলো আপলোড করবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের সেটগুলো মিস করে গেছো, অর্থাৎ 5-এর যে আগেরগুলো আছে 1 থেকে 4 পর্যন্ত, তারা চ্যানেল থেকে দেখে নিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম যে আনসার্সটা হবে 1-এর দাগের এরটা, টু গেট হিজ শেয়ার দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট দ্য টাইম অফ টি। নাম্বার 2, the cat is particularly civil to a guest. Number 3, with tears of rage and pain in his eyes, the guest affects to be very much amused. Number 4, এটার আনসার হবে the guest hands down the cat a bit of fish. Number 5 যেটা আছে দেখো, the cat receives the food from the guest carefully. এবার বিয়ের দাগে যে কোশ্চেন্সগুলো আছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস যেগুলো ছিল, ফার্স্টের যেটা হবে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। নাম্বার 2 যেটা আছে, দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। নাম্বার 3 এবার দেখো, হি পুটস অ্যাজ he retires to save distance from the guest booth before eating his food. ফুল স্টপ হবে। এবার সি এর দাগে দেখো, ট্রু ফলস আছে এবং সাপোর্টিং স্টেটমেন্টস লিখতে হবে। তো প্রথমে যেটা আছে, দ্য ফ্যামিলি মেম্বার্স গ্রেটলি এনজয়েড দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা ট্রু হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম, জিজ্ঞাসা চিহ্ন হবে, তারপর ইজ নট হি ইন্টেলিজেন্ট, এটা। এবার সেকেন্ড কোশ্চেন্সটা দেখো, দ্য গেস্ট ডেয়ার্স টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখতে হবে, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এবার 2 দাগের কোশ্চেন্সগুলো দেখো, 2 দাগের এ যেটা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এটা পোয়েম থেকে যেগুলো ছিল। দ্য starring tribe told the poet that they were the oak trees. Number 2 যেটা হবে, the tribe belongs to the poet's true family. Next, 3-এরটা দেখো, the oak trees are chopped down. Number 4, when the oak trees are chopped down, the poet does not blink an eye. এবার দেখো অ্যান্সার দ্য কোশ্চেন্স যেগুলো আছে, why the oak trees protest, এখানে আনসার হবে, the oak trees protest because they were being chopped down and torn off while the poet did not care about their suffering, full stop. They wanted him to promise to consider how he would die, এটা ফুল স্টপ হবে। নেক্সট সেকেন্ড কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে টু দ্য পোয়েট, তো এটার আনসার হবে, দ্য ওল্ড ম্যান সেড I have your secret here inside my little bag. এবার আনসিন প্যাসেজটা দেখো, 3-এর দাগে যেটা ছিল, 3-এর দাগের এর 1-এরটা যেটা হবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওন দ্য IPL 2026 ফাইনাল ম্যাচ এগেনস্ট গুজরাট টাইটান্স। 2-এরটা হবে, দ্য টোটাল নাম্বার অফ বাউন্ডারিজ হিট বাই বিরাট কোহলি ওয়াজ 9. Number 3, the power play RCB scored 70 for 2. Number 4, the decision to field fast was taken by Rajat Patidar. Next, number 5, the bowler who dismissed both Rajat Patidar and Krunal Pandya was Rashid Khan. Number 6, an appropriate title for the passage would be, answer হবে, dominant Royal Challengers Bengaluru crowned IPL 2026 champions. এবার দেখো ট্রু ফলস ছিল এখানে এবং ওদের সাপোর্টিং স্টেটমেন্ট লেখা ছিল। তো ফার্স্ট একটা যেটা হবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওন দ্য টুর্নামেন্ট টাইটেল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন 2026, এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা হবে, দ্য সিজন এন্ডেড ইন ফিটিং ফ্যাশনস অ্যাজ এ চ্যাম্পিয়ন ফর দ্য সেকেন্ড সাকসেসিভ ইয়ার। Number 2, Gujarat Titans set a massive target that deeply challenged the RCB batting lineup, এটা ফলস হবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখবে, এ সাব-par 155 for 8 was never likely to be enough to seriously test a
পাওয়ার প্যাকড আরসিবি ব্যাটিং লাইন আপ, এটা হবে। নাম্বার 3 দেখো, দ্য মেজরিটি অফ দ্য স্পেকটেটর্স প্রেজেন্ট অ্যাট দ্য স্টেডিয়াম ওয়ার সিন ওয়ারিং আরসিবি জার্সিস, এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা লিখতে হবে, দ্য 90,000 অড crowd with RCB jerseys in majority erupted as fireworks lit up the Ahmedabad sky. এবার সি থেকে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স আছে এখানে। হাউ ডিড দ্য আরসিবি বোলার্স ডোমিনেট দ্য গুজরাট টাইটান্স আর্লি ইন দ্য ম্যাচ, এটার আনসার হবে দ্য আরসিবি বোলার্স ডোমিনেটেড জিটি বাই, জিটি মিনস এখানে গুজরাট টাইটান্সের কথা বলা হচ্ছে, বাই রিলেন্টলেসলি হিটিং হার্ড লেন্থ অ্যান্ড strangling their batting lineup, full stop. Their early wickets prevented GT from building a strong innings. এবার নাম্বার 2 এরটা দেখো, which two bowlers did Virat Kohli and Venkatesh Iyer attack during the power play, এটার আনসার হবে they attacked Mohammad Siraj and Kagiso Rabada during the power play. Number 3, describe the performance of Washington Sundar in the final match, তো এটার আনসার হবে Washington Sundar played a fighting unbeaten innings of 50 runs of 37 balls including 5 fours, full stop. He was the only GT batter to escape the pressure created by the RCB bowlers and offered some resistance. এবার 4 যেটা আছে দেখো, with how many balls to spare did RCB win the match and what happened immediately after the victory, এখানে আনসার হবে RCB won the match with 12 balls to spare, full stop. Immediately after the victory, comma, the huge crowd erupted in celebration as fireworks lit up the Ahmedabad sky. এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা দেখো, 4 দাগে যেটা ছিল এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা পূরণ করতে বলেছে, তো আমি ডাইরেক্ট আনসার্স বলছি, তোমরা দেখে নাও। ইন্ডিয়া ওয়াজ বোল্ড আউট ফর 221, লুজিং দ্য ম্যাচ বাই 18 runs, full stop. As a result, New Zealand has proceeded to the final. এবার 5 দাগেটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা করতে বলেছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে প্রথমে। তো অলদো লুইস ব্রেইল ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 43, হি সাকসিডেড ইন ডিভাইসিং a system of reading and writing for the blind which is now taught all over the world. এবার বিয়ের দাগে দেখো, ট্রান্সফরমেশন কিছু ছিল, প্রথমেরটা ছিল অলদো আই ওয়ান্ট হিম রিপিটেডলি, হি ডিড নট ফলো মাই অ্যাডভাইস, ফুল স্টপ। আনসার্স এখানে যেটা হবে, ডিসপাইজ মাই রিপিটেড ওয়ার্নিংস, হি ডিড নট ফলো মাই অ্যাডভাইস। এবার তুমি এটা দেখো, ইউ নিড এ সেভ, এটার আনসার হবে ইউ নিড টু বি সেভড। নেক্সট 3 দেখো, রানা সেড টু রিনা ইট ইজ মাইন, এটার আনসার হবে রানা টোল্ড রিনা দ্যাট ইট ওয়াজ হিজ, ফুল স্টপ। এবার ফ্রেজাল ভার্ব ছিল সি এর দাগের যেটা, প্রথমে আছে স্প্রিং সিজন হ্যাজ স্টার্টেড, এটার আনসার হবে স্প্রিং সিজন হ্যাজ সেট ইন। নাম্বার 2 আছে সাউন্ড অর অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, এটা হবে ডু অ্যাওয়ে উইথ ব্যাড হ্যাবিটস। নেক্সট ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি, এটা হবে ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি। এবার 6 দাগে যেটা ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ যেটা লিখতে হয় আনসিনের প্যাসেজ থেকে, এটা প্রথমেরটা হবে ইন এ কমান্ডিং, ফোর্সফুল অ্যান্ড ক্লিয়ার ম্যানার, এটাকে বলা হচ্ছে এমপ্যাথিক। নেক্সট ডিসঅর্ডার্ড, কনফিউজড অর ল্যাকিং ক্ল্যারিটি, এটাকে বলা হচ্ছে মার্ডলড। নেক্সট proved to be right or justified or correct, এটা হবে vindicated. Next, a tight grip that stop or restricts movement completely, এটা হবে chokehold. নেক্সট দেখো রাইটিং সেকশন যেটা আছে তোমাদের রাইটিং স্কিলের যে সেকশনসটা, 7 দাগে কিন্তু একটা নোটিশ দেওয়া ছিল এখানে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন নিয়ে, তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতার মধ্যে তুলে নাও। আচ্ছা, যারা এটাকে আবছা দেখতে পাচ্ছ তাদের জন্য বলে রাখি, তোমরা ইউটিউবে সেটিংসে গিয়ে অ্যাডভান্স সেটিংসে গিয়ে ওটাকে পিকচার কোয়ালিটিটাকে 720 পিক্সেল আর 1080 পিক্সেলসে সিলেক্ট করে নাও, তাহলে দেখতে পাবে তোমরা পরিষ্কার দেখতে পাবে পুরো ছবিগুলো। তো এটা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতার মধ্যে তুলে নাও,
যেটা খুশি করতে পারো। সাথে তাকে যে নোটিশ ছিল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন নিয়ে। নেক্সট হচ্ছে একটা স্টোরি ছিল এখানে, দ্য ক্লেভার মাঙ্কি। আমি চেষ্টা করেছি যতটা ইজিভাবে এটা লেখানো যায়। তো এখানে উইথ মোরালও দেওয়া আছে তোমাদের। পরেরটা দেখো, প্যারাগ্রাফ একটা আছে 9 দাগের, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। তো তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নাও, অথবা এটা খাতায় তুলে নিতেও পারো, তোমাদের যেরকমটা সুবিধা হবে সেরকমই করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো পার্টটাতে কোনো ডাউট লেগে থাকে বা কোনো কিছু মনে হয় যে তোমরা পারছো না, বুঝতে পারছো না, তো অবশ্যই কমেন্টসে জানিও। আর নেক্সট পার্টগুলো যাতে মিস না করে যাও সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।